চলে রে কোনো জায়গায় সেভ নেই শেয়ার করো বাস গেল চলালো একবারে সব কিছু এই যে সব কত ভয়ানক হবে নদী ভাঙন কিচ্ছু রাখবে না সব শেষ এই যে দেখেন ভাঙন দেখেন ওরে কিভাবে গাছপালা নিয়ে একবারে বসে যাচ্ছে ওরে বাপ খাল কত বেশি সবই ঢুকে গেল রে কি হারে নদী এই যে এই সরো লোকজন তো নিয়ে আসো না চলো সাইডে সরো তুমি দূরে ধরবে না বাসের ঝাড় শেষ কি হারে বাসের ঝাড় শেষ ভাই ক্লাবের পেছনটা নদী ভাঙন আবারও বাস গেল চলালো একবারে সব কিছু দেখেন কত পানি বাসে সিধা বসছে দেখেন সব শেষ আর কিছু দেখেন সোজা বসে গেল এখানে 70 থেকে 80 ফুট ডিপ আছে কত গভীরতা একবারে সেকেন্ডের মধ্যে নিয়ে এলো হ্যাঁ ওই নিমের গাছ চলে আলো বিলবড়া অঞ্চলের নাম নিশান কিছু রাখবে না যেভাবে রাধাকৃষ্ণপুর অবস্থা খুব খারাপ খুবই খারাপ এই যে সব কত ভয়ানক হবে নদী ভাঙছে এটা রাস্তা পড়ে যাচ্ছে এটা একটা ঢালাই রোড ছিল সেই রোডটা পড়লো এখন কিছু নাই রে মনে হচ্ছে রাস্তা দিয়ে সিধা যাচ্ছে একবারে এই দিকটা দেখেন কতটা গপিয়েছে আর রাস্তাটার এই দিকটা দেখেন নদী মনে হচ্ছে রাস্তা ধরে যাচ্ছে সব শেষ ওরে বাবা রে নদী কিচ্ছু থাকে না আল্লাহ রক্ষা করো থামেই না শুরু হয়ে গেছে থামে না কিচ্ছু রাখবে না সব শেষ আজকে আজ রাধাকৃষ্ণপুর সব চিহ্ন শেষ হয়ে যাবে ওই মানুষগুলোর বুকের পাটা দেখেন কত এত নদী ভাঙনের সামনে দাঁড়িয়ে আছে সব শেষ সব লাইভ চলালো এই যে কোনাটা আবার বসছে কোনা চলালো চলো সে ওই তো গাছ দেখো আজকে কিচ্ছু থাকবে না সুন্দর লোকগুলোকে টাঙা নিয়েছে ওদিকে মানুষ বাড়ি ঘর টানারও সময় পেল না আচানক সকাল থেকে শুরু হয়েছে ভাঙন জায়গাটা বেশি পাবে না তাকালে আমরা পেছনেও মাঝে মাঝে দেখতে পেছন কাটছে দাদা বেশি পাবে জায়গা এই যে মানুষ আশায় কপি লাগিয়েছিল সেটাও হলো না তো স্বপ্ন নিয়ে চলে যাচ্ছে দেখেন মানুষের কোন দিক মানুষ ক্যামেরা করবে দেখবে সেই দৃশ্য করতে পারছে না কোন দিক মানুষ ক্যামেরা করবে কোন দিক দেখবে এই কত বড় আস্ত গাছ পড়ে যাচ্ছে দেখেন শেষ এই যে আজকে কিচ্ছু থাকবে না এখন অব্দি নদী ভাঙন বন্ধ হয়নি লাগাতার ভাবে ভাঙতে আছে গাছ ছিল আলো দিকটা তো কাটছে রাধাকৃষ্ণপুর ক্লাবের পেছনে এই যে ভয়ানক নদী ভাঙন দেখেন মানুষ এত আতঙ্কিত আছে এলাকার মানুষ দেখেন বাড়িঘর টানারও সময় পেল না এইভাবে নদী ভাঙন মানুষ ভাবতে পারেনি এইভাবে নদী ভাঙন হবে একের পর এক সব শেষ হয়ে যাবে এইটা কোনোদিন মানুষ ভাবতে পারে সব শেষ এই যে কি হারে নদী কাটছে দেখেন কোনো দিকে কিছু থামছে না একবারে ওপরে যাওয়া লোকগুলো আছে সরে যাও সরো ওখান থেকে ফাটছে সরে যাও বিশাল বড় চাপ ওদের কলিজা অনেক বড় আছে এত নদী ভাঙন আর উপরে দাঁড়িয়ে আছে মানা করলেও শুনছে না
ওই গজরা ভিডিওটা শেয়ার কর ভিডিওটা শেয়ার মার সবাই দেখতে পাক। এতে নিমে গাছ চলে গেল। নিমের গাছ চলে গেল একবার সেকেন্ড শেষ চলে গেল কোনো জায়গায় সেভ নেই। শেয়ার করো ভিডিওটা শেয়ার করো। নিমের গাছ চলে গেল গাছ দেখেন, নিমের গাছ চলে গেল এক কত আস্ত বড় গাছ চলে গেল শেষ। না এই যে দেখেন ভাঙন দেখেন, ওরে গাছপালা নিয়ে একবারে বসে যাচ্ছে। ওরে বাপ খাল কত বেশি সবই ঢুকে দিল রে। একবারে ডিপ হয়ে কতটা 90 ফুটের নিচে বসে ওরে চলে গেল গাছ বাড়ি চলে গেল বাড়ি চলে গেল ভিডিওটা শেয়ার মারো বাড়ি চলে গেল তোর কিছু চলে গেল শেষ। বাড়ি বলে না মানুষের স্বপ্ন আশা সব কিছু সব শেষ চলে গেল পায়খানা এসে চলে গেল বড়টা করেছিল সেটা শেয়ার মারো ভিডিও শেয়ার মারো। পাচ্ছে না দেখেন কি হারে নদী ভাঙন হচ্ছে। সব কত বড় জায়গায় বসছে একটা বাড়ি একবারে বসে যাচ্ছে। আজকে মনে হচ্ছে কিচ্ছু থাকবে না। এখন অব্দি ভাঙন বন্ধ হয়নি, জীবনে এরকম ভাঙন দেখিনি। আর আগে ভাঙন দেখেছি, এরকম ভাঙন দেখিনি, এত ভয়ানক ভাঙন দেখিনি আমরা। এই যে আবারও পায়খানাটা দেখেন কিভাবে বসছে, কতটা নিয়ে বিঘা নিয়ে একবারে বসছে, একবার কতটা নিয়ে দেখেন ওই যে ফাটাল উপরে, তারপরে নিয়ে আবার বসছে দেখেন কত দূর নিয়ে বসছে একবারে। পায়খানাটা দেখেন, এই লোকগুলোর এখনো ভয় নেই, দেখেন কি হারে এখনো দাঁড়িয়ে আছে দেখেন। এই যে ওখানে যাচ্ছে সব শেষ কতটা নিয়ে বসছে দেখেন একবার দেখো শেষ শেষ। রাক্ষসী নদী কিছু রাখবে না, সব শেষ করে দিয়ে চলে যাবে। দেখুন কিভাবে বসছে। মানুষ বাড়িঘর টানারও সময় পেল না, সব ভেঙে নিয়ে পড়ে আছে। তাও এত ভয়ানক ভাঙন দেখেন। পড়ে আলো নাকি নানাই পড়লো, চাল পড়লো ওদিকে গাছ কতটা নিয়ে পড়লো নাকি। বসে আলো দেখেন কতটা দূর নিয়ে একবারে মিনিমাম 2-3 কাঠা নিয়ে একবারে বসে যাচ্ছে দেখেন। দেখো কি অবস্থা, দেখো বাড়ি টানার সুযোগ পেল না, জানো কিছু ভেঙে টেঙে নিয়ে যাবে, কিছু সুযোগ পায়নি, সব শেষ। এই ঘটনা যেন রাজ্য সরকার কেন্দ্র সরকার সবার কাছে পৌঁছে যায়, সেই ব্যবস্থা আপনারা করেন। আপনারা কিছু করতে হবে, অন্তত শেয়ার করেন ভিডিওটা বেশি বেশি, যেন কেন্দ্রে এই রাধাকৃষ্ণপুর তারানগরের এই মর্মান্তিক ঘটনা যেন পৌঁছে যায়, সেই ব্যবস্থা আপনারা করেন। দেখেন সকাল থেকে ভাঙন শুরু হয়েছে, এখনো কন্টিনিউ ভাঙন শুরু হয়ে চলে গেছে। ওদিকে গাছ ধরেছে, গাছ না কি গাছ ধরেছে, নৌকা আছে, নৌকা 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 আছে, নৌকা টানছে। লাইভটা শেয়ার করো। রাধাকৃষ্ণপুর ভাই ভাই ক্লাবের পেছনে বসে আলো শেষ। বাড়িটা কত দূরে ছিল, একবারে সেকেন্ডের মধ্যে ছিল আলো, ছিল আলো শেষ। মানুষ কত আতঙ্ক রয়েছে, খালি দেখুন, শুধু দেখুন। রাধাকৃষ্ণপুর নদী অনেক বিপজ্জনক ভাবে ভাঙন হচ্ছে শেষ। বাবা রে এই যে রাধাকৃষ্ণপুরের ভাঙন এখনো বন্ধ হয়নি, লাগাতার ভাঙতেই আছে। এই ভিডিওটা বেশি বেশি শেয়ার করেন, যেন রাজ্য সরকার কেন্দ্র সরকারের কাছে পৌঁছে যায়, এই মানুষদের পাশে যেন আশ্বাস দেয়, ভাস থাকে, সেই ব্যবস্থা আপনারা করেন।
আমাদের এই ঘটনা যেন কেন্দ্রে যায়, নদী ভাঙন রোধা করার জন্য ভালো করে পাথর দিয়ে বাঁধানোর ব্যবস্থা হয়, বস্তা দিয়ে বাঁধানোর কিছু হবে না। কালকে এমএলএ এসেছিল নাকি 12 কোটি টাকা এখানে বরাদ্দ হয়েছে, তো 12 কোটি টাকার কাজ কই? এই ভাষণ দিয়ে গেছে এখানে, কিন্তু 12 কোটি টাকার এখনো কোনো কাজ আমরা দেখতে পাইনি। যেন পাথর দিয়ে বাঁধানো হয় সেই ব্যবস্থা যেন হয়। এখানটা পুরো খানধোয়া থেকে নিয়ে তারানগর পর্যন্ত একই রকম ভাঙন, নদী ভরবে, সব জমি জায়গা তুলে যাচ্ছে। এখনো তারানগর রাধাকৃষ্ণপুরের পাশে মানুষ এমপি এখনো আসেনি যে কেন্দ্রে এই ঘটনা দিবে, সেই ঘটনা দেওয়ার জন্য এখনো কেন্দ্রের মন্ত্রী আমাদের এখানে আসেনি। কালকে বিধায়ক এসেছিল, কিছু ভাষণ মেরে চলে গেছে। এখানে যেন এমপি আসে, এই ব্যবস্থা আপনারা করেন, বেশি বেশি শেয়ার করেন। এমপি এসে এই ঘটনা যেন দিল্লির পার্লামেন্টের মধ্যে তারানগরে রাধাকৃষ্ণপুরের ভাঙনের ঘটনা, এত মর্মান্তিক ঘটনা যেন ওখানে যায়, পার্লামেন্টে আমাদের কথা উঠুক, আমরা এটা চাই। এই দেখেন কত ভয়ানকভাবে নদী ভাঙন হচ্ছে, এখানে কোনো পদক্ষেপ করতে এখনো অবধি আসেনি কেন্দ্রে। আমরা চাই আমাদের কেন্দ্রের মন্ত্রী আমরা করেছি যেন ওই মন্ত্রী কেন্দ্রে আমাদের কথা তোলে, আমাদের দাবি এটাই। কোনো বন্ধ হবে না, দিল্লি পার্লামেন্টের ভিতরে এই তারানগর রাধাকৃষ্ণপুরে ভাঙনের যেন কথা ওঠে। এখানে নদী ভাঙন পাথর দিয়ে বাঁধানো হয়, বস্তা দিয়ে এই বাঁধন রোধ করা যাবে না। কত ভয়ানকভাবে ভাঙন হচ্ছে আপনাদের চোখের সামনে দেখেন, নিমেষের মধ্যে ঘর বাড়ি জমি জায়গা বিঘার বিঘা জমি তলিয়ে গেল। আজকে যে ভাঙন হচ্ছে বিলবড়া অঞ্চলই খুঁজে পাবে না, ওই ভাঙন আজকে হচ্ছে। লঙ্গি গুটিয়ে কিনা উল্টে একই রকম ভাবে যতক্ষণ থেকে এসেছি দেখছি একই রকম ভাবে নদী ভাঙন আছে, কোনো এখন অবধি বন্ধ নেই। এই লাগাতার ভাঙন যদি ভাঙতেই থাকে কিচ্ছু থাকবে না এলাকায়। সমুদ্র মানুষকে বাড়িঘর ভাঙারও সময়টা দিচ্ছে না, এত ভয়ানক ভাবে নদী ভাঙছে। সমুদ্র এটা পদ্মা নদীর ঘটনা, লালগোলা তারানগর মুর্শিদাবাদ। মনে হচ্ছে কি এখানে কিছুদিন আগে কিছুক্ষণ আগেই বাড়ি ছিল, গাছ ছিল, মনে হচ্ছে সবই নদী হয়ে গেছে। যে পানিটা চলছে মাটি সরিয়ে দিচ্ছে। খালি আতার গাছ একটা ছিল, এখান দিয়ে দুপাক দিলে দিয়েও আবার পানিকে হ্যালো আরে সকাল থেকে নিয়ে মাত্র আধা ঘন্টার মধ্যে কিচ্ছু থাকলো না, এই বাড়ি ঘর সব চলে গেল। দেখেন এই যে পড়তে আছে, আবার ওই গাছটা পড়ছে, দেখেন কোনো দিক সেফ নেই, সব পুরোটাই কাটছে। দেখেন মানুষ বাড়িঘর টানারও সময় পাচ্ছে না। যদি রাতেই ভাঙন হতো মানুষ কিছু করার সময় পেত না। দেখেন কিভাবে ভাঙছে। কি হারে নদী ভাঙছে দেখেন, কিচ্ছু থাকছে না, সব কিছু যেন নিমিষের মধ্যে শেষ হয়ে গেল। স্বপ্ন আশা আকাঙ্ক্ষা সব শেষ হয়ে যাচ্ছে। দেখেন ভাঙন ভাঙতেই আছে, ভাঙতেই আছে, কোনো সময়কার জন্য এক সেকেন্ডের জন্য বন্ধ নেই। এইভাবে লাগাতার ভাঙলে কি হবে, লালগোলা অবধি চলে যাবে, কিচ্ছু থাকবে না। আজকে যে ভাঙন ভাঙছে তারানগরে এবং রাধাকৃষ্ণ
এই সরে যাও তোমরা, সরো সরো, ভিডিও করছো আর আগে যাচ্ছ। পেঁচিয়ে থাকো, দেখেন পায়খানাটা বাড়িটা আবার সব চলে গেল, শেষ। মানুষের স্বপ্ন নিয়ে চলে গেল, ভবিষ্যৎ সব কিছু নিয়ে এখানে বসবাস করছে, ভিটা মাটি চলে যাচ্ছে। দেখেন কফি জমি চলে শালা বসে গেল। আইলাম